বিজেপির বিকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে বিজেপি যে জায়গাটি দখল করেছে, তার বিকল্প হিসাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কংগ্রেস বা সিপিএমের মধ্যে কোনো একটি দলকে বিকল্প হিসাবে সেই জায়গাটি দখল করতে হবে। এটা অত্যন্ত বাস্তব একটি চিত্র, এবং সেটি যদি না হয়, বাঙালি তার জাতিসত্তা হারাতে বেশি সময় নেবে না। এখন প্রশ্ন হলো, বাঙালি তার জাতিসত্তাকে বজায় রাখতে পারবে কি পারবে না, সেটি একটি ধর্মীয় তাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে আরএসএস এবং বিজেপি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দলগতভাবে যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ আসছে বিরোধীদের তরফ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিকল্প হিসেবে আমজনতা যে দলগুলোকে চাইছে, তার মধ্যে মূলত পড়ছে সিপিএম এবং কংগ্রেস। কিন্তু এই দুটি দল টিভিতে বসে বড় বড় কথা বলে বা বিভিন্ন মিডিয়ার সামনে তারা বড় বড় কথা বলে। বাস্তবে জিরো লেভেলে অর্থাৎ গ্রাস রুটে তাদের সংগঠন কতটা মজবুত আছে, এই বিষয়টা তাদের ভাবতে হবে। বিজেপির বিকল্প হয়ে তাদের অবশ্যই উঠতে হবে, তবেই তারা পশ্চিমবঙ্গের শাসকের কাছাকাছি আসতে পারবে। এখন বিজেপির বিকল্প হতে গিয়ে তাদের যে পরিশ্রম করতে হবে, তাদের যে কর্মী লাগবে, তাদের যে সমর্থক লাগবে, সেইগুলো তারা কতটা অর্জন করতে পারছে। কংগ্রেসের কথাই ধরুন, কংগ্রেস তাদের নেতাদের একটি সূত্রে আনতে পারছে না, বরঞ্চ তাদের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছে, যেটা কংগ্রেসের পক্ষ থেকে হওয়া সম্ভব নয়। রিসেন্ট কৌস্তব বাগচি কংগ্রেস ছেড়েছে, যদিও তার সাংগঠনিকভাবে কোনো আমাদের যেটা অবজারভেশন, কৌস্তব বাগচির সাংগঠনিকভাবে কোনো ক্ষমতা নেই। তিনি পার্টির একজন প্রাইমারি মেম্বার হিসেবেই কাজ করতেন, এবং কংগ্রেসের সুবাদেই তিনি আইনজীবী হিসাবে পশ্চিমবঙ্গে পরিচিতি লাভ করেছিলেন। এখন তিনি অনেকদিন পূর্বেই আমাদের ধারণা ছিল যে তিনি গোয়ালঘরে যেতে চাইছেন, শেষমেশ তিনি গোয়ালঘরে চলে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, কংগ্রেস তাদের নেতাগুলোকে কেন ধরে রাখতে পারছে না? ধরে রাখতে পারছে না তার একটাই কারণ, তাদের গোয়ার্তমি ছেড়ে দিয়ে তাদের গ্রাস রুটে কর্মী বাড়িয়ে অধীর চৌধুরী নিঃসন্দেহে একজন ভালো নেতা, কিন্তু তার পক্ষে সম্ভব নয় সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে গ্রাস রুটে তাদের কর্মী এবং সংগঠনকে মজবুত করার। কংগ্রেসের যদি তেমন কোনো শক্তিশালী নেতা থাকে যারা টিভির পর্দায় বড় কথা না বলে গ্রাস রুটে সংগঠন করতে পারবে, তবেই এরা বিজেপির জায়গা নিতে পারবে। অপরদিকে বামফ্রন্টের নেতারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ে, এরা বাস্তবে তাদের কি পরিস্থিতি আছে একেবারে নিচের তলায়, সেটা তারা অনুভব করে না। তারা একটি ভুঁইফোড় পার্টির উপরে বেস করে তাদের সংগঠনকে আবার গ্রাসরুটে ছড়িয়ে দিতে চাইছে। কেন এই ভুঁইফোড় পার্টি বললাম বা ভুঁইফোড় রাজনৈতিক দল বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন দলের কথা বলছি। বামফ্রন্টের মতো একটি শক্তিশালী দল, তারা যখন একটি মানে ভুঁইফোড় দলের উপর নির্ভরশীল হয়ে তাদের সংগঠনকে ছড়িয়ে দিতে চাইছে, এই মনোভাব থাকলে কখনোই বিজেপির বিকল্প হিসেবে মানুষের কাছে বামফ্রন্ট গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। অতএব পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপির বিকল্প হতে গেলে বাম এবং কংগ্রেসকে তাদের অনেক কিছু ত্যাগ করে গ্রাসরুটে সংগঠন বাড়াতে হবে। বিশেষ করে বামফ্রন্টের ওই ভুঁইফোড় পার্টির উপর নির্ভরশীল না হয়ে নিজেরা মাঠে নেমে লড়াই করতে হবে। তবেই বিজেপির বিকল্প হলে শাসককে সরাতে বা টলাতে খুব সহজ হবে। বিজেপি একটি সাম্প্রদায়িক দল, যারা দাঙ্গার উপরে এবং জাতিগত ভেদাভেদের উপরেই সরকারকে টিকিয়ে রাখতে চায়। যতদিন জাতিভেদ এবং ধর্মীয় উস্কানি থাকবে, ততদিন বিজেপি নামক দলটি থাকবে। যেদিন জাতিভেদ বা ধর্মীয় উস্কানি থাকবে না, সেদিন বিজেপি নামক পার্টির কোনো অস্তিত্ব ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না।